আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাবো অ্যাডোবি আফটার ইফেক্টের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট বা অবজেক্টের উপরে এরকম একটা লাইটিং ইফেক্ট দিবেন বা অ্যানিমেশন করবেন। তো চলুন আফটার ইফেক্টে চলে যাওয়া যাক। তো প্রথমে চলে আসবো আমরা আফটার ইফেক্টে। আফটার ইফেক্টে আসার পর আমরা এখান থেকে ক্লিক করব নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এই যে নিউ কম্পোজিশন একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে কম্পোজিশনের নাম দিলাম অবজেক্ট লাইটিং। এখানে ওয়াইড 1080, হাইটও 1080 থাকুক। তারপর এখান থেকে আমরা সেকেন্ডটা দিয়ে নিব, এখানে আমরা 5 সেকেন্ড দিব। 5 সেকেন্ড দিয়ে ওকে দিব। তাহলে কিন্তু আমাদের একটি কম্পোজিশন রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি শেপ নিয়ে নেব। এই যে উপর থেকে শেপ টুল, এখানে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে শেপের একটি চলে এসেছে গ্রিন কালারের শেপ। আমরা এই পয়েন্টটিকে ধরে এই কোণায় নিয়ে যাব। নিয়ে গেলে আমাদের এটি এরকম হয়ে যাবে। এটি করবেন হচ্ছে এই যে উপর থেকে ফিলে এসে এখান থেকে এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা যেটি করব সেটা হচ্ছে একটি প্রোডাক্টের ছবি নিয়ে আসব। তো আমি আমার কম্পিউটার থেকে একটি প্রোডাক্টের ছবি নিয়ে আসি। এই যে মনে করুন এই জুসের ক্যানটা, ঠিক আছে। এটি নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দিলাম আমাদের প্রজেক্টে। ছেড়ে দেওয়ার পর এই যে আমাদের যে জুসের ক্যানটি এটির উপর আমরা একটি লাইটিং ইফেক্ট দিব। তো সেটি দিতে গেলে আমাদের করতে হবে এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এখানে যে আমরা সার্চ দিব লাইট সোয়াইপ, LIGHTSWEEP। লাইট সোয়াইপ লিখে সার্চ দেওয়ার পর এই যে চলে এসেছে সিসি লাইট সোয়াইপ। এটিকে আমরা টেনে ধরে নিয়ে এসে এই অবজেক্টটার উপরে ছেড়ে দিব। মানে আমাদের অবজেক্ট যেহেতু ক্যানটি, এই ক্যানটির উপরে আমরা ইফেক্টটি নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই যে উপরে বাম পাশ থেকে সেন্টারের এই যে এটা নাড়ালে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্টের উপরে কিন্তু একটি লাইটিং এফেক্ট চলে এসেছে। তো এটি আমরা একটু সুন্দর করার জন্য এই যে ওয়াইড এখানে 50% করা আছে, আমরা এখান থেকে একটু কমায় দিতে পারি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। তারপরে সুয়েপ ইন্টেন্সিটি এখানে 25% করা আছে, এটা আপনারা বাড়াতে কমাতে পারবেন। তো আমি 25-ই রাখতেছি। আর এটাকে এই ওয়াইডটাকে আমরা করে দিলাম 18, ঠিক আছে। 18 বা হচ্ছে 23 করে দিলাম। তো এখন আপনারা এটি কিভাবে অ্যানিমেশন করবেন, মানে এই যে নিচ থেকে উপরের দিকে বা উপর থেকে নিচের দিকে কিভাবে আনবেন, সেটি করতে গেলে এই যে নিচে যে এই প্লে হেডটা একটু আমি 2 সেকেন্ড নিলাম বা 1 সেকেন্ড আগে নিলাম, ঠিক আছে। 1 সেকেন্ড নেওয়ার পর এই যে সেন্টার থেকে এই যে এই বাম পাশের যে ইয়েটি আছে এইটা আমরা ডান দিকে নিব, মানে এর ইয়েটা আমরা বাড়াবো, এর পরিমাণটা আমরা বাড়ালে দেখতে পাচ্ছেন যে আপনারা এখান থেকে লাইটের এটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে। এই যে উপরের দিকে চলে যাচ্ছে। তো উপরের দিকে চলে গেল, এখানে কিন্তু আমাদের একটি কি ফ্রেম অ্যাড হলো, ঠিক আছে। একটি কি ফ্রেম অ্যাড হলো না, অ্যাড হয়নি এখনো। এই যে উপরের দিকে যেহেতু আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এই যে সেন্টারের বাম পাশে একটি ঘড়ির মতন আইকন দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘড়ির মতন আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক না করলে কিন্তু হবে না। তো ঘড়ির মতন আইকনে ক্লিক করার পর আমরা এই প্লে হেডটিকে আবার আগে নিয়ে আসবো, প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে সেন্টারের যে এটা বাড়িয়েছিলাম এটা আবার আগে নিয়েছিলাম ডান পাশে, এখন নিচ্ছি বাম পাশে। দেখুন বাম পাশে নিলে এটি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। এই দেখুন নিচের দিকে কিন্তু চলে গেল। তো এই কি ফ্রেম আমরা যেহেতু আগেই অ্যাড করে রাখছিলাম, একবারই অ্যাড করতে হবে, সেহেতু এখন আর অ্যাড করার দরকার নেই। এভাবে পরিমাণটা কমায় দিলেই আমাদের কিন্তু অ্যানিমেশনটা রেডি। দেখুন এখন যদি আমি প্লে করি, এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটা রেডি হয়ে গেছে। আমি আপনাদের আবার দেখাই, এই দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটা রেডি হয়ে গেছে। তো দর্শক, আপনারা এইভাবেই খুব সহজেই আফটার ইফেক্টের মাধ্যমে যে কোনো অবজেক্টের উপরে এরকম লাইটিং ইফেক্ট দিতে পারবেন খুব সুন্দরভাবে। তো কমেন্টে জানাবেন পরবর্তীতে কিসের উপর টিউটোরিয়াল চান, সেই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।